আজকে যেহেতু বন্ধ, তো আমরা প্ল্যান করলাম কোথাও একটু আশেপাশে ঘুরে আসি। সবাই আসার আগে কজন আর কি বাসার সামনে আসলো, তো কথাবার্তা চলতেছে এখানে। ভিডিও দেখে ওরা একটা টপিকে চলে আসছে। তারপর সবাই মিলে চলে গেলাম কাঁচপুরা বাতিরা নদীর পাড়ে। তো এখানে এসে নামলাম। তো আবহাওয়াটা খুবই ভালো ছিল, রোদ বেশি ছিল যদিও। এখন নৌকায় উঠতে গিয়ে একবার আমাদের হাসান পড়ে গিয়েছিল, তো আবার উঠলো। হাসান আবার লাভ দাও। অবশেষে আমাদের জন্য কিছু খাবার রেডি করলো, যেন আমরা ওই পাশে গিয়ে গেলে খাবার খেতে পারি। এই সিচুয়েশন থেকে মনে হচ্ছে সবাই ইউরোপ পাড়ে দিচ্ছি, যেটাকে গেম বলে। তো আচ্ছা, দেখতে দেখতে নদীর এপার থেকে ওপারে চলে আসলাম। সবাই আমরা একটু পরে নেমে যাব। আর এ সময় অন্য সময় থেকে একটু ধাক্কাটা খুব জোরেই ছিল, তাই সবাইকে রেডি থাকাই ভালো। তো নির্দিষ্ট একটা জায়গা খুঁজছিলাম যেখানে আমরা আসলে বসে আড্ডা দিই, তো ওই জায়গাটা যাচ্ছিলাম আমরা এখন। আমরা খাওয়া লয়ে মারামারি লেগে দিছে রে। আর এরপর পরে আমাদের হাসানের যে খাবার নিয়ে আসলো সেটা ওপেন করলো। তো এটা আমরা ছিল, আমরা সবাই আমরা প্লাস এখানে লবণ ছিল। তো খাবারটা সবাই খেয়ে নিলাম আমরা। তারপর আমরা এখন কোথায় আছি? রিফাত, তুমি কিছু বলো আজকের এই ইয়েটা নিয়ে। আমি আসলে বলতে চাচ্ছি যে আমরা খুব সুন্দর একটা এনভায়রনমেন্টে আসছি, কিন্তু আসলে কিছু ছাত্রী। তো ভিডিওতে মেনশন করা হচ্ছে যেখানে কিছু ছাপড়ি ছিল। আসলে নদীতে নৌকা দিয়ে অনেকে আসে, তো এখানে গান বাজনা থাকে নৌকা, পুরো নৌকা দিয়ে অনেক টাইপের গান চলে। তো এই জিনিসটা একটু অনেক সময় ফানি লাগে। আমি কি বলবো, তোমার অনুভূতি কি? অনুভূতি আমি আই এম হ্যাপি সব কিছু মিলে। ভেরি গুড, ভেরি গুড। এই অনুভূতি কি তোমার, নাইম? সেই এবার তোমার অনুভূতি কি আজকে? Yes, excited because I have a pink line, not S line. আমার অনুভূতি ভালো না, কারণ আমার বন্ধুর মোবাইলটা পিঙ্ক কালার লাইন পড়ে গেছে। দুঃখের বিষয় রাজি, ভাই, তোমাকে আমি একটা কথা তোমাকে আমি কোনো প্রশ্নই করিনি। না না, আমার তুমি কথা বলো। বুঝা যাতো। অনুভূতি কি? আমার অনুভূতিটা খুবই ভালো লাগতেছে। এই। কুরবানিদের পরে প্রথম গ্রামের ফিল। এখানে সবার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তো এরপর আমরা নামিল ইন্টারভিউ নিব। যদিও সে ফোনে খুব ব্যস্ত দেখাচ্ছে। চেষ্টা করলাম তাকে আমার সাথে অ্যাড করার জন্য। ফিল করতেছি নেচারে আসলে চুপচাপ থাকতে হয়। ইয়েস, কিন্তু নিজে থাকতে দেন আমাদের এই ছাপড়িগুলো। এই যে ছাত্রীর ইন্টারভিউ ভিডিও করে যাচ্ছে। ব্যবস্থা লাগতেছে ভাই, কেমন লাগতেছে তোমার? বেচারা স্ট্যাটিক ভিডিও নিচ্ছিল, যে ভিডিওটা 12টার বাজায় দিলাম, কারণ রাস্তার দুই পাশে দোকান আর দোকান। তো সবাই এখান থেকে উঠে নির্দিষ্ট একটা জায়গা যাচ্ছিলাম। এই মাঠটা, এখানে একটা মাঠ আছে, মাঠে আমরা আগে গিয়েছিলাম। খুব সুন্দর একটা জায়গা, ওখানে বাতাস থাকে। যদি আজকে অনেক গরম পড়তেছে, যে কারণে বাতাসও আবার কম। তাও আমরা এখানে গেলাম একটু সময় পার করার জন্য, আড্ডা দেওয়ার জন্য। এটা দুজন আলাদা হয়ে আড্ডা দিচ্ছিল। ভাবলাম খুবই পার্সোনাল এবং সিক্রেট কোনো কথা, যেটা সবার সঙ্গে বলা যাবে না। সবাই কম বেশি ফুটবল খেলছিল, তো হাসান গেল, যাওয়ার আগে একবার পরে গিয়েছে।
বেচারা শুধু পড়ে যায়। অনেক চেষ্টা করতেছে, তার শটগুলো আসলে খুব একটা ভালো হচ্ছে না। হাসান ভাই সামনে একটা গোবর আছে, এটার উপরে ভালো। ভিডিওর একটা পর্যায়ে আমরা নোটিশ করেছিলাম, তখন বলেছিলাম যে আসলে এখানে পানি যখন বেড়ে যায় তখন এরকম অনেক নৌকা নিয়ে সবাই চলে আসে, এরকম আনন্দ করতে করে। ব্যাপারটা অনেক শব্দ দূষণ করে, যদিও নদীর পাড়ে যখন এসেছিল খুবই শব্দ দূষণ ছিল, আগের মতো আমরা একটু পুরোটা। তো আর কি চলে যাওয়ার সময় হলো, সবাই খুব ব্যস্ত, চলে যাবে বাসায়। তো আমরা সবাই উঠে গেলাম বিদায় নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ এভরিওয়ান।